ভোলা সদর উপজেলার চর আনন্দ গ্রামের মালেক জমাদ্দার চলতি মৌসুমে 2 একর জমিতে ধানের আবাদ করেছেন, কিন্তু পানির অভাবে শুকিয়ে গেছে ক্ষেত। তীব্র রোদে মরে যাচ্ছে ধানের চারা। কাঙ্ক্ষিত উৎপাদন নিয়ে শঙ্কায় কপালে তার চিন্তার ভাঁজ। কি বাজে পানি কাজি দিমু, আমি গরিব মানুষ, মানুষের লগে দাঁত দানা করিয়া মানুষের তনে আমি ইডি করছি, এটি যদি জ্বলিয়া যায় তখন আমি কেমনে মানুষের দানা দিই। মালেকের মতো দিশেহারা অবস্থা শতাধিক কৃষকের। স্থানীয় একটি প্রভাবশালী মহল চাঁদা দাবি করে বন্ধ করে দিয়েছে পানির পাম্প। একই সাথে জমি থেকে তুলতে দিচ্ছে না আলু আর পান। চাঁদা না দেয় হুমকি, হামলা ও নির্যাতনের শিকার হচ্ছেন অসহায় কৃষকরা। কেউর কাছে কোনো চাঁদাও চাই নাই, এরকম কোনো আমাদের রেকর্ডও নাই। আমরা কোনো বিএনপির নাম ভাঙায় কেউ মাথায় বাড়িও দিই নাই। ওই জমি না আমরা কোনো চাষ করি না। আমরা আমাদের যে কিনা সম্পত্তি আছে আমরা ওই কিনা সম্পত্তিতে আমরা চাষ করি, কিন্তু এটা আমাদের নামে রিউমার ছড়াইছে, বিএনপির নাম ধরে এটা রিউমার ছড়াইছে আমলিকে সন্ত্রাসী বাহিনীরা। চাঁদাবাজেরা আইসা হঠাৎ আমাদের মোটর হলা দিছে, বলতেছে 10 লক্ষ টাকা চাঁদা দিতে হবে, আর নাহলে মোটর চালাতে দিব না, তোমাকে ইরি জ্বলে যাক না যা জ্বলে যাক সেটা আমাদের দেখার বিষয় না। এখন আমরা চাঁদও দিতে পারি না, গরিব নিরীহ মানুষ। স্কিম উঠে দিছে, পানি দিতে দেয় না। আরও বিভিন্ন কৃষকরা সেই জায়গায় অভিযোগ দিয়েছে যে আমাকে আমরা ধান করতে পারি না, এই ধান করতে পারি না, টাইম শেষ হয়ে গেছে, আপনার দলের লোক। তখন আমরা বলছি যে উনি আমার দলের কেউই না, সদস্য না। কৃষকের জমি দখল, চাঁদাবাজি ও চাষাবাদে বাধা দিলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানালেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি উপজেলা প্রশাসন। ব্যক্তি মালিকানাধীন জমি আছে, সেগুলোতে যদি অবৈধ কেউ দখলদারিত্ব করার চেষ্টা করে বা কোনো কাজে বাধা দিয়ে থাকে, সেক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এর বাইরে খাস জমিতে যদি কেউ করে থাকে, সেক্ষেত্রে আমরা সেগুলো তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করব। চাঁদাবাজি, দখল ও হামলা বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচিও পালন করেছে ভুক্তভোগী কৃষকরা। সঠিক সময় সেচের ব্যবস্থা না করা গেলে শতাধিক কৃষক অন্তত অর্ধ কোটি টাকা ক্ষতির মুখে পড়বেন। এখন ভোলা। এই ঈদে জুয়েলারি ক্লোদিংয়ে বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট।